নমস্কার সবাইকে আমার ভাইফোঁটার ভ্লগে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আজকে আমি যখন ভিডিওটা এডিট করছি তখন হচ্ছে ভাইফোঁটা, কিন্তু এই যে ক্লিপগুলো তোমরা ফানুস ওড়ানো দেখছো সেটা হচ্ছে দিওয়ালির দিনকে আমরা দুটো ফানুস উড়িয়েছিলাম। তোমরাও কি আমাদের মতো এরকম ফানুস ওড়াতে পছন্দ করো? সেটা আমাকে কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ আকাশে খুব সুন্দর করে ফানুসটা কিন্তু উড়ে চলে গেল। তোমরাও কি আমাদের মতো দিওয়ালিতে এরকম ফানুস ওড়াতে পছন্দ করো? সেটা আমাকে কমেন্ট করে জানিও। ফানুস ওড়ানো হয়ে গেলে আমরা সবাই বাড়িতে চলে আসি। তার পরের দিন সকালবেলাই ছিল ভাইফোঁটা, তাই আমিও সকালবেলা স্নান করে আমার দাদাকে ভাইফোঁটাটা দিয়ে কমপ্লিট করে ফেললাম। অ্যান্ড আমার পরে আমার দিদিও কিন্তু ভাইফোঁটা দিয়ে ফেললো দাদাকে। তোমাদের ভাইফোঁটাটা কেমন কাটলো সেটা আমাকে কমেন্ট করে বলবে। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, আমি শুধু দাদাকে না, আমি আরও অনেক ভাইদেরকে ভাইফোঁটা দিয়েছিলাম, কিন্তু আমি তাদেরকে অনেক সকালবেলা ভাইফোঁটা দেওয়ায় কোনো ক্লিপ নিতে পারিনি। তোমরা জানো আমি কাদেরকে ভাইফোঁটা দিয়েছিলাম? আমার বাড়িতে প্রায় 5 থেকে 6টা মতো গোপাল ভাইদেরকে আমি ভাইফোঁটা দিয়েছিলাম। অ্যান্ড আমার দাদাকেও আমি ভাইফোঁটা দিয়েছিলাম। এই যে আমি যে সকালবেলা আমার ভাইদেরকে ভাইফোঁটা দিয়েছিলাম সেটাই আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই যে আমার 4টে ভাইকে আমি ভাইফোঁটা দিয়েছি, অ্যান্ড আমি আমার ওই বাড়ির একটা ছোট গোপাল ভাইকে ভাইফোঁটা দিয়েছি, কিন্তু কোনো ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, তোমরাও কি আমার মতো ভাইফোঁটার দিনকে দাদারা বাদে গোপাল ভাইদের ফোঁটা দাও? সেটা আমাকে কমেন্ট করে বলবে কিন্তু। ভাইফোঁটায় আমার ফুল লুকটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমাদের লাঞ্চে ছিল বিরিয়ানি উইথ চিকেন চাপ। তোমরা কি ভাইফোঁটার দিনে লাঞ্চ করলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তার এভাবেই লাঞ্চ করে দিনটাকে এন্ড করি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।